मेरा रसूल खुदा नहीं है लेकिन खुदा से जुदा, জোরে বলেন না জুদা। তাহলে দ্বিতীয় প্রমাণ হলো নবীর জন্মদিন কেন পালন করি? আমরা নবীকে খোদা মনে করি না। যদি খোদা মনে করতাম তাহলে নবীর জন্মদিন পালন করতাম না। কারণ আল্লাহকে আমরা আল্লাহ মনে করি, এই জন্য আল্লাহর জন্মদিন পালন করি না। যেহেতু নবী আল্লাহ নয়, সেহেতু নবীর জন্মদিন আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে জন্মদিনকে অস্বীকার করার কোন সুযোগ? তো আমাদেরকে বলে জন্মদিন এত ইম্পর্টেন্ট কেন? আমি বলে অবশ্যই ইম্পর্টেন্ট আছে। আজকে উনি একটা সরকারি প্রশাসনের দায়িত্ব আছে, উনি যদি জন্ম না নিতেন এই দায়িত্ব পেতেন? জোরে বলেন না পেতেন? আমি জন্ম না নিলেই মাহফিল আসতাম, আমার ছেলে জন্ম না নিলে দুনিয়াতে জন্ম না নিলে স্টেজে বসতো। আমি আলেম হলাম কখন? জন্ম নিয়েছি যখন। তুমি ইঞ্জিনিয়ার হলে কখন? জন্ম নিয়েছো যখন। তুমি ডাক্তার হলে কখন? জন্ম নিয়েছো যখন। তাহলে জন্মের একটা গুরুত্ব আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য জন্মদিনকে ছোট করে দেখার কিছু নাই। এখন এক নাম্বার হলো মিলাদুন নবী পালন করেছেন আল্লাহ। দুই নাম্বার হলো মিলাদুন নবী আল্লাহ পালন করেছেন নিজের নয়, আল্লাহর হাবিবের। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহর কোন জন্মদিন নাই, সেজন্য আল্লাহ আল্লাহ হয়েছে। যেহেতু নবীর মিলাদ আছে, জন্ম আছে, আবির্ভাব আছে, এই জন্য নবী নবী হয়েছে। তিন নাম্বার দলিল হলো আল্লাহ কোরআনে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার বলেন না। এটা ঘোষণা কার? আল্লাহর কোরআন। আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করেন, ও বন্ধু বলো বেফাদলিল্লাহ, যখন আমার বান্দারা আল্লাহর দয়া পাবে, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন এই রহমত পাইয়া খুশি উদযাপন করে। বড় করে বলেন সুবহান। এখন এখানে প্রশ্ন হতে পারে, হুজুর যেহেতু আমার সাবজেক্ট আছে দলিল ভিত্তিক আলোচনা, কি ভিত্তিক? দলিল ভিত্তিক, সেহেতু দলিলের দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন, বন্ধু বলো যখন আপনার উম্মতেরা আমি আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর রহমত পাবে, ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন ওই রহমত পাইয়া খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা বলছি রহমত অর্থ হলো নবী। এক বাতিল দাঁড়াইয়া বলল, এ সুন্নি মাওলানা, আপনি রহমত বলতে নবী কিভাবে বুঝলেন? তা আমি বললাম, রহমত বলতে তুমি কি বুঝো? তখন সে বললেন, আমার কাছে আমার জন্য রহমত হলো আমার মা। আমার কি? আমি বললাম, মা রহমত আমি মানি। একজন বললেন, হুজুর আমার জন্য রহমত হলো আমার বাবা। আমি বললাম, আমি সেটাও মানি। আরেকজন বললেন, আমার জন্য রহমত হলো জমিন, কারণ আমার জমিনে চাষ না করলে আমার ঘর চলে না, এই জন্য জমিন রহমত। আমি বললাম মানি। একজন বললেন, হুজুর সূর্যটা যদি না থাকতো জমিনের কোন ফসল কখনো ফলতো না, সূর্যের আলো ছাড়া কখনো কোনো গাছ বড় হয় না, এই জন্য সূর্যটার রহমত। আমি বললাম মানি। একজন বললেন, হুজুর করোনা যখন হয়েছিল
আমি যখন করোনায় আক্রান্ত, অক্সিজেনের চাইতে বড় কোন রহমত পাই নাই। যদি মেডিকেলের মধ্যে ভেন্টিলেশন দেওয়া না হইতো তাহলে আমাকে বাঁচানো যাইতো না। অক্সিজেন হলো রহমত, ঠিক কি না? আমি বললাম আমি মানে অক্সিজেন রহমত। কেউ বললেন হুজুর দুনিয়ার জন্য যেটাই রহমত হোক, আমার 10 তলা বিল্ডিং আমার জন্য রহমত। আমি বললাম কেমনে? কয় বউ চলে গেছে, বুড়া বয়স ছেলে ফেলে চলে গেছে, বিল্ডিংটা না থাকলে ভাড়া যদি না পাইতাম আমি রাস্তায় ভিক্ষা করতাম, এই বিল্ডিং আমার জন্য রহমত, ঠিক কি না? আবার অনেকে বলেন হুজুর আমার সন্তানটা আমার জন্য রহমত, কারণ এই সন্তান বৃদ্ধ বয়সে আমার দেখাশোনা, আমার খাওয়া দাওয়া, আমার খরচ পাতি সবকিছু চালায় আমার সন্তান, এই জন্য সন্তান রহমত, ঠিক কি না? কারো জন্য মা, কারো জন্য বাবা, কারো জন্য জমিন, কারো জন্য সূর্য, কারো জন্য হলো সন্তান, কারো জন্য বিল্ডিং, কারো জন্য অক্সিজেন। তবে আচ্ছা বলেন তো, আমরা মাকে রহমত মানি, বাবাকে রহমত মানি, জমিনকে রহমত মানি, সূর্যকে রহমত মানি, অক্সিজেনকে রহমত মানি, সন্তানকে রহমত মানি, বিল্ডিংকেও রহমত মানি, এটা আল্লাহর একটা নিয়ামত। কিন্তু জানো দুনিয়াতে যত রহমত আছে ওই রহমতগুলো ঠিক আছে একটা রহমতের কারণে, যেটা আমার আল্লাহ কোরআনে ঘোষণা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর চাইতে বড় কোন রহমত আছে? জোরে বলেন না আছে। মা রহমত, কিন্তু মায়ের জন্য যিনি রহমত তিনি হলেন রহমাতাল লিল আলামিন। বাবা রহমত, কিন্তু বাবার জন্য যিনি রহমত তিনি হলেন রহমাতাল লিল আলামিন। জমিন রহমত, কিন্তু এই জমিনের জন্য যিনি রহমত তিনি হলেন রহমাতাল লিল আলামিন। সূর্য রহমত, সূর্যের জন্য যিনি রহমত তিনি হলেন রহমাতাল লিল আলামিন। অক্সিজেন রহমত, কিন্তু অক্সিজেনের জন্য যিনি রহমত তিনি হলেন রহমাতাল লিল। আমার নবীর চাইতে বড় কোন রহমত আছে? জোরে বলেন না আছে। যেহেতু নবীর চাইতে বড় কোন রহমত নাই, আল্লাহ বলছেন ওয়া বিরহমাতিহি, তোমরা যখন রহমত পাবা হবে জালিকা, ওই রহমত পাইয়া ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। ফালিয়াফরাহুর অর্থ হলো ঈদ, ঈদের অর্থ হলো খুশি, খুশির আরবি হলো ফালিয়াফরাহু। যেমন ধরেন চেয়ার, এটার নাম কি? চেয়ার বলেন, এটার নাম কি? এটার আবার আরেকটা নাম আছে না? আবার আরেকটা নাম আছে কেদারা। কি নাম আছে? কেদারা বলতেও যেটা বুঝায়, চেয়ার বলতেও, ফালিয়াফরাহু বলতে যেটা বুঝায়, ঈদ বলতেও সেটাই বুঝায়। তাহলে বোঝা গেল আল্লাহ বলেন রহমত পাইলে খুশি উদযাপন করার জন্য। কেউ তো সনদ পাইয়া খুশি হইয়া আপনার ওই যে ঢাকার ময়দানের মধ্যে কওমি জনতার জননী ঘোষণা করে দিলেন, খুশি হয়েছেন, আমরা নারাজ হই নাই। চরমনের পীর সাহেব দেখলাম 16 ডিসেম্বর গলার মধ্যে বাংলাদেশের পতাকা বেঁধে 30-40 হাজার মুরিদ নিয়ে ঢাকার রাজপথে বিজয় দিবস পালন করছেন। আমি বললাম কেন? বলে দেশ আমার জন্য রহমত। আমি বললাম হ্যাঁ, দেশ রহমত বিদায় তুমি জুলুস করতে পারলা, সনদ পাইলা বিদায় জুলুস করতে পারলা। মামুন সাহেব যখন জেল থেকে মুক্তি পেল, পাওয়ার পরে দেখলাম ওনাকে গাড়ির মধ্যে তুলে বিরাট বড় জুলুস বাহির করলো। আচ্ছা, তাহলে খুশি উদযাপন করলা, 5 আগস্টের পরে ঈদ মুবারক বলে বলে মিষ্টি খাওয়াইলা। আচ্ছা, তুমি সেটাও উদযাপন করতে পারলা, তুমি সবগুলা পালন করতে পারলা, শুধু ঈদে মিলাদুন নবী পালন করতে পারলা না। বুঝা গেল তুমি রাসূলুল্লাহর উম্মত নাও, তুমি শয়তানের গোলাম, ঠিক কিনা? ঠিক কিনা? কোন সন্দেহ আছে?
জোরে বলেন না আছে। তাহলে ফালিয়াফরাহু, তুমি মা পাইয়া খুশি হইছো, আমি মিলাদুন নবী পাইয়া খুশি হইছি। তুমি বাবা পাইয়া খুশি হইছো, আমি মিলাদুন নবী পাইয়া খুশি হইছি। তুমি সূর্য চন্দ্র ক্ষমতা টাকা পয়সা বিল্ডিং বিবি সন্তান পাইয়া খুশি হয়েছো, আর আমি নবী পাইয়া খুশি হয়েছি। এত খুশি হওয়ার কি আছে? কারণ কি জানেন? সুন্নিরাও বলে নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া নবী সারা নাই সাহারা, শোনো দুনিয়া লা নবী মোদের নয়ন মোহনী, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা। সালাতুনিয়া তাহলে নবীর মিলাদুন নবী পাইয়া খুশি হওয়ার কথা কে বলছে? জোরে বলেন না। কিন্তু বেজার হয়ে যায়, এখন আমরা আল্লাহটা মানবো নাকি মোল্লারটা? জোরে বলেন না কাটটা। এই জন্য আমরা মিলাদুন নবী পালন করি। বড় ভালো লাগলো, জামাতের দক্ষিণ জেলার আমির তিনিও দেখলাম 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর পক্ষে কথা বললেন। শুধু তাই নয়, বাংলাদেশ নয়, বিশ্বের 154টা কান্ট্রির মধ্যে ঈদে মিলাদুন নবী পালন হলো। কিন্তু কতগুলা পুরা কপাইলার নসিবে ঈদে মিলাদুন নবী জুটলো না। সবার জুটলো, তার কেন জুটলো না? মুনাফিক কখনো মিলাদুন নবী পালন করতে পারে? জোরে বলেন না পারে? আমরা কি মুনাফিক হতে চাই না মুমিন হতে চাই? আওয়াজ দিয়ে বলেন না কি হতে চাই? এই জন্য তো শায়ের বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিবানা, মদিনা মদিনা আশিক মুমিনের, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সালাতুনিয়া আওয়াজ একটু বাড়ি করো, হাই একটু বাড়ো। তাহলে মিলাদুন নবীর প্রমাণ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? মিলাদুন নবী পাইয়া খুশি হওয়ার কথা কে বলেছে? এখন আমাদেরকে বলে সুন্নি ভাইয়েরা, নবী তো 12ই রবিউল আউয়াল দুনিয়ার বুকে এসেছেন, আবার তিনি তো পর্দা নিয়েছেন 12ই। তো তোমরা সুন্নি অকল মিলাদুন নবী যে পালন করলে, জন্মদিন পালন করলে, মৃত্যু দিবস কা পালন করলে, হয় না না হয়? শোক দিবস কেন পালন করলেন না? আমি বলি গাদা, যদিও বা তোমাকে দেখতে লাগে দাদা, আসলে তুমি গাদা হও না, আসলে তুমি এরকম কিছু গাদা আছে না নাই? গাদা কখনো পরিষ্কার পানি খায়? গাদা খাইতে কি পানি ওয়া গোলায় পানি এলে দুও চার গো গাদা এলাকায় এলাকায় আছে না নাই? এই গাদার মধ্যে একটা গাদা বললেন নবীর জন্মদিন পালন করলা, কিন্তু নবীর ওয়াফাত দিবস, মৃত্যু দিবস, শোক দিবস কেন পালন করলা না? আমরা বলি গাদা, যদিও বা দেখতে লাগে দাদা। শোনো শোনো, আমরা নবীকে মরা বললে না মৃত্যু দিবস পালন করব? আমার নবী তো মরা নবী নয়, আমার নবী হলো হায়াতুন নবী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। রওজার মধ্যে মরা না জিন্দা? আর জোরে বলেন না মরা না জিন্দা? একজন হুজুর ওনার গালর হতা আরা জিন্দা হইম না, দলিল লাইবু কি লাগবে? আমি বললাম আসো দলিল নাও। আল্লাহর হাবিবের জবানে আল্লাহ ঘোষণা করেন হাদিসে কুদসি,
ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজজাদাল আম্বিয়া ফানাবি আল্লাহি হাইয়ুন ইউরযাকু। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলে, জানো এই মাটি ইন্নাল্লাহা আমি আল্লাহ হারামা আলাল আরদে ও জমিন তোর জন্য হারাম করলাম আন তাকুলা আজজাদাল আম্বিয়া আমার পয়গম্বরদের শরীরের একটা পশম তুই ধরতে পারবি না। সুবহানাল্লাহ বলেন না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ দে মেডি আর পয়গম্বরের একখান পশম তুই নদরিবি। এখন মেডিয়ে কি আর কত নিব না আল্লাহর কত নিব? দে জোরে বলেন না কার কথা? মাইজ ভান্ডারের অনেক খলিফা যেমন আব্দুল সালাম বুসপুরি 13 মাস 13 দিন পরে রওজা থেকে তুললো। 13 মাস পার হয়ে গেল কিন্তু গায়ের একটা পশম পচে, একটা পশম ঝরে। তো ওনাকে কবরের মধ্যে জিন্দা রেখেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ রাখতে পারে কি পারে না? রাসূল পাকের সাহাবী হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আজকে থেকে 1400 বছর আগে শাহাদাত বরণ করেছিলেন এবং একটি বিশেষ কারণে আইএসরা ওই আইএসের সময় বোম মেরে হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা ওনার মাজারকে উড়িয়ে দিয়েছিল। যখন মাজার উড়িয়ে দিয়েছে ভিতরের অংশ ভেঙে পড়ে গেল, কিন্তু যখন খুললো পাথরগুলা তুললো দেখে যে 1400 বছর আগে শহীদ হয়েছিলেন, গায়ে যেরকম রক্ত শাহাদাত যারা বরণ করে তাদেরকে কিন্তু গোসল দেওয়ানো হয়। যে কাপড়ে শহীদ হয় সে কাপড়ে কি করে? দাফন করে। বলতেছে যে ওনার গায়ের মধ্যে তাজা রক্ত দেখে মনে হচ্ছে যেন উনি 10 মিনিট আগে শহীদ হয়েছেন। চোখও তাজা, শরীরও তাজা, এবং শুধু তাই নয়, রক্ত যেগুলো 1400 বছর আগে ঝরেছে ওই রক্তগুলোও তাজা। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওনাকে জিন্দা রাখছে কে? কিন্তু হজুনুর আছে দে কোরআন পড়তে পড়তে কোরআনের তাফসীর করতে করতে জীবন খাড়ে ফেলে, কিন্তু 12 ঘন্টা রাখিবার আগে যদি ফেলে দিবি কি হয়ে যায়? ফুলিয়ারে ফুড়ি যার গুই কত জোরুর নামাজের পরে দাফন করিবে ডিগলার কত জোর পর্যন্ত রাখানোর টাইম কোন রকম কারি দেন নালে ফুড়ি গেলে কিন্তু পুরা দুনিয়া কি হয়ে যাবে? বাসের টিকে আমরা জন্য ঠিক কিনা? কাউকে দেখা গেল 1400 বছর রাখলো মাটি স্পর্শ করলো না, আবার কাউকে 12 ঘন্টাও রাখতে পারলো না, ফুটে যাওয়ার উপক্রম। কারণ কি? আল্লাহ বলছেন এই মাটি সবাইকে তুই সমান চোখে দেখতে পারবি না। জেনে রাখ, জেনে রাখ, আমার পয়গম্বর যখন তুই মাটির মধ্যে যাবে, হারাম আমি তোর জন্য হারাম করলাম আনতা কুলা আজজাদাল আম্বিয়া। আমার পয়গম্বরের শরীর স্পর্শ করার ক্ষমতা তোকে আমি দেই নাই। শুধু তাই নয়, ফানাবি আল্লাহি হাইয়ুন। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন কারণ কেন স্পর্শ করবি না কেন? বলে কারণ হলো আমার নবী মরা নয়, ফানাবি আল্লাহি হাইয়ুন। কারণ আল্লাহর নবী কবরের মধ্যে, রওজার মধ্যে, মাজারের মধ্যে জিন্দা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো জিন্দা কেমন জিন্দা? ইউরযাকু, তারা কি খায়? আল্লাহর নিয়ামত রিজিক। ধরুন আয় মরি গেই, মরণের বাদও দি বিয়া কোন আর গোসল টোসল দিয়ে মানুষে মরে গেলে কোরআন পড়ে না করে ডাকো দি কি পড়ে? কোরআন। এখন আয় যদি হাফনের হরকার নামে হই যদি অভূত দুধ যে 10টা বের কিদে লাগি দুয়া ফুজ্জে মরিচ দি কিয়ান ফানি বাতান আর ফুয়া দুধ দিবাই মিকে জুন কোরআন শরীফ পড়ে দূর দিব আর আমি কবা জিরিবেরে কিয়ে দজি জিনেদের কি হল্লা দিবে হতাকা হর। কারণ মনা মানুষে কেউ ভাত খায় না নাকি জিয়াতা মানুষে খায়। আর ভাইজানে যদি ভাত খাই দেয় তোমার ডাইরে কি ডরে দেবে না? হবে তো নদাইব কিয়া হদিবে তো স্বাভাবিক কি শরীর লেবলি কি লাইবু
ভাত লাইবো আর আরব বাঙালি তো এটা নাস্তা যদি 15-12 করি ভাতর টাইমত ভাত না খাইলে লাইদি কি জানি ন খাই ঠিক কিনা বাতুন কম করিব ঠিক কিনা ইন্ডিয়াত গে দিয়া ভাই তারা ভাত না খাই তো কি খাই দে রুটি খাই আখা এড়ে যায় রুটি খাই কিন্তু লাতে ফাইট নবরে তো আজ দি খুন্দি ভাত পাওয়া যায় হোটেলের মধ্যে তো যাই দেখাই দে রুন্দি দড়ে জন আবার জেরা খাই না পারি তো এটা আবার এক ফুঁসা হাড়ি ফেলাই দে আছে জেরেডা খাইবার কোনো অনুমতি মুসলমান হোটেল তো আর জায়গা দুক ভাত খায় যেতে এতক্ষণ খায় দিবেন না বলে যেতে এদুনান্ত ভাত খাই কি বলি ফ্যাট ভরে গিয়ে ঠিক কিনা তো আর আল্লাহ হদ দেওয়া তোমারা জেন্ডিলের দুনিয়াত খানা খাও আর পয়গম্বর কলো রওজার মধ্যে খানা খায় পার্থক্য কি তোমারা হদ জমিনের উপরে সাজগজ্জা খানা আর পয়গম্বর খাইতে জান্নাতের সাজগজ্জা খানা ডর করে খানা সুবহানাল্লাহ তাহলে মরানা জিন্দা আরো জোরে বলেন না মরানা জিন্দা এই জন্য সুন্নিরা বলে জশনে আমাদের রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমেনা কে আল্লাহ আল্লাহ জশনে আমাদের রাসূল আল্লাহ अल्लाह बीबी आमिना के फूल अल्लाह अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह अल्लाह है अल्लाह बोलो अल्लाह है अल्लाह है दुआ हो गई कबूल अल्लाह है अल्लाह जश्न आमद रसूल अल्लाह है अल्लाह बीबी आमिना के फूल अल्लाह है अल्लाह सलात दुनिया তাহলে মিলাদুন নবী করতেছি মরা নবী না জিন্দা নবী এই জন্য নবীর বেলাদতের খুশি উদযাপন করি কিন্তু মৃত্যু দিবস আমরা পালন করি কারণ নবী কি মরা না জিন্দা নবী জিন্দা বিদায় তো আমরা কবরে যখন যাব মরা নবী আসবে না জিন্দা নবী আসবে মরা কোনদিন খবর যাইতারে না জোরে কোনা পারে না তো নবী আইবো দেখি মরা হই আইবো না জিয়াত হই আইবো জিন্দে নবী আইবো তো যেগুলো মরা হই ইন যত খবর যাইবো প্রশ্ন করিব হুও মাথা না ওয়া এক নম্বর হল দি মান রব্বুকা দুই নম্বর ওয়ামা তিন নম্বর হল দি মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রাসূল সুবহানাল্লাহ না তিন নম্বর প্রশ্ন হদ উগ্র না হইলে দ্বিতীয় সুযোগ আছে দ্বিতীয় না হইলে তৃতীয় সুযোগ যদি তৃতীয় না পারে আর কোন সুযোগ ফাঁস গইলে ফাঁস নইলে সর্ব চলিবদে মোড়া মোড়া ঠিক কিনা কি মাস চলিব দেওয়া বেরগে দিব কি বেরগে সাইচ্ছে না সাইচ্ছে চলিব না না চলিব কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল উইতে মারা হই দে নবীরে নচিনিব খুদা আই তো কিছু নচিনি এনে মন কিন্ন করে হইতো বুঝি তুই তো ডব্লিউ মার খা না কি মার খা ডব্লিউ দূর চলিব না না চলিব এটা জিএন চলিব থামাইবার কেউ আছে না এটা তো তো মারিলে গান গায় গায় মারিলি তারা যাইয়া ধরিলে না বাজলে আর বাজিবার কোনো রাস্তা নাই ইয়া দুনিয়া ন কি ওদের গান গাইতে গাইতে মানুষ মারি ফেলার গান গাইতে গাইতে মারি ফেলার কিন্তু দেখা গেল যদি আর এলে যদি প্রশাসনিক ভাইকল যদি আগায় না যেত তাহলে হাজার হাজার এলে গান গায় গায় মারি ফেলাতে এলে মানুষ মধ্যে ঠিক কিনা তো ইতারা বাসার দেয় মানুষ হনড়লে ইতারা রুচি লইলে কি করেন বাসের কিন্তু খবরের মধ্যে বাসাই বুঝলে কেউ আসে না জীবের নবী ন জীবের নবী ন চিনে আর নবী বের হতো তুই যে তো আর ন চিনো চাইও তোরে
নসিনি যেটা নবী নসিনের এবং নবীরে নসিনের এটা খবর মিদার বাসানে ওয়ালা কেউ আছে না ওয়া জোরখন আছে না ওখানে নবী ছাড়া কোন রাস্তা এই জন্য আমি বলেছিলাম ওরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোরে রোগানোর দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি কবরে নিবি কি ঠিক না আচ্ছা বলেন তো কবরের মধ্যে আপনার বাড়ি যাবে আপনার গাড়ি যাবে আপনার ছেলে যাবে আপনার বন্ধু যাবে আপনার ব্যাংক ব্যালেন্স যাবে দুনিয়ার কেউ আপনার কবরে যাবে না কিন্তু খোদার কসম আপনার কবরে কেউ যাক আর না যাক আমার নবী যাবে গ্যারান্টি আছে না নাই কারণ শেষ প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাসূল বল 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 দুনিয়ার মধ্যে যখন ছিলি মা কুনতা তাকুল তুই কি কি বলতি ফি হক্কে হাজার রাসূল এই নূরানি চেহারা সম্পর্কে যখন সুন্নিরা যখন কবরে যাবে ইমাম শেরে বাংলা বলেন আমি যেই দিন মারা যাব আমার কবরটা মাথা গভীর কইরা দিবি আশেক বললেন হুজুর কেন বলে খোদার কসম আমার নবী যখন আমার কবরে আসবে আমি সারা বাংলা দয়াল নবীরে দেখা কবরের মধ্যে বৈশা থাকতে পারবো না মে তো বিমারে নবী গু আমার নবী আসার দেরি আমি সারা বাংলা দয়াল নবীরে দাঁড়াইয়া সালাম দিতে দেরি করব না ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা তাহলে নবীর দরকার আছে না নাই মিলাদুন নবী যারা করছে এখানে নবীকে ভালোবাসা বসছে না ঘৃণা কইরা আরো জোরে বলেন না ঘৃণা কইরা না ভালোবাসা মরা নবী জেনে না জিন্দা নবী জেনে এই জন্য যারা জিন্দা তাদের জন্য কবরে নবীকে পাবে জিন্দা যারা বলবে মরা তারা হলো কপাল ফুরা ঠিক না যারা বলবে নবী মরা তারা হলো কপাল ফুরা হনা কপাল হবুদক নবী মরানো তোর কলম মরা দে ঠিক কিনা তার কি মরা কিন্তু আমাদের কলম মরা না কিয়া আর আল্লাহ কানেকশন আছে এটা যে লাইট জ্বলে ইনুর কানেকশন নাই মাল্লা উনানে বড় করে জ্বলি গিয়ে দেনে ইবের পিছনে দুইজন তার আছে না একখানের নাম নেগেটিভ একখানের নাম ইয়েন জায়গায় মেইন একখান তার আছে দেখো না এই উরিয়েন কি তার মেইন তার ইয়েন হলো কি জয়েন দি ইয়েন আবার জায়গায় খড়ে জয়নি মিটার লয় খড় লয় এনে মিটারের মধ্যে রিডিং উড়েন না নুড়ের ইন্দি কারেন্ট আইনে নয়ের জ্বলেন না জ্বলের কেন জ্বল হতে কানেকশন ঠিক আছে হতে কি হলো হতে ওলিল্লাহ সুবহানাল্লাহ ওলির কানেকশন মেইন তার লয় খাল্লয় রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আর আল্লাহর কানেকশন খাল্লা এই রাসূলের কানেকশন খাল্লয় আল্লাহ মূল মিটার লয় জিদ্দি হিসেব কিতাব গুরি আইয়ের সুবহানাল্লাহ এই জন্য শায়ের বলেন ওরে খোদা পাইবার আশা যার আছে না আশা নাই আল্লাহ খোদা পাইবার আশা আছে না খোদারে সাইবের আশা আছে না খোদারে মন ভরি ডাকিবার আশা আছে না দেখা দক আর নদক কিন খোদার ইচ্ছে কিন্তু সাইবের ইচ্ছা আর অধিকার আছে না নাই ও খোদায় তোয়ারে সাইতাম সারিয়ে হইবের অধিকার আল্লাহ দিয়ে নে দিগি অধিকার আছে কিন্তু দেখা দনর মালিক হন দিতে পারে আল্লাহর সাহেবের আকাঙ্ক্ষা করিবে ভালোবাসিবে একজনে বলে মুসা আলাইহিস সালামের জমানা একজনে বলে ফতত বই ও খোদা তোরে ফাইলে কত তোর টেঙ্গান কি কইতাম আস্তে আস্তে সিবি দিতাম ও খোদা তোরে ফাইলে মাথার চুল্লিন জট বাঁধিতে কি দে খোদা তোর মাথার মধ্যে নারকেল তেল মালিশ গরি গরি জটিন ছুড়াই দিতাম ও খোদা তোরে যদি পাইতাম আর গরত দেশে কুড়াবো জরাইয়ে রে
ও খোদা তোরাই গরাস বানায় বানায় সিয়ন সৈলর ভাত খাওয়াইতাম ও খোদা তোরে যদি পাইতাম আই তোরে হাত ফাঁকা দি বাতাস গইতাম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আয়ের হদরা তুই হাম গল্লি দিন ইন কি জুজে খোদা কি জিদি খোদা শিরিক খোদা টেং আসনে টেং সিটি জব দে খোদার মাথা চুল আসা হতে খোদা তুই চুল আসে না ছুড়ে তুই জব দে খোদার তুই ভাত খাবে বলে হর খোদার গাল আসে না ভাত খাবে তুই আল্লাহ আল্লাহ কিছুলে শরীক হই না এখন এতে ডরে কি বাবা নমাতির এক কোরআন বইতে কি আর আল্লাহর কাছে কত খোদা কি করি বেলায় ভুল করি বেলা আর হইতাম না এখন মুসা যাতে তুর পাহাড়ত গিয়ে খোদা গুচ্ছ গিয়েছে মুসাল্লাহ হদ তুল্লাহ হন হতাবাত্রা খোদা কি কি দাই তুই বালা করে কি দেয় নাইতে তোমার ট্যাং আছে বলি হর ট্যাং সিবি বলি হর আসিবি বলি হর মাথা সরে দিবি বলি হর গরজ বানায় বানায় ভাত খাবে বলি হর দেশি কুড়ে জল দিয়ে রে ও খোদা তুমি বাত লাগে না ট্যাং তোমার ট্যাং আছে না সিবি বেলাই আল্লাহ হদ মুসা তুই খালি ইতে ট্যাং বাত এই সুলে কিন্তু ইতে যে প্রেম করি আরে ডাকের মোহব্বত করি আরে ডাকের হৃদয়ত না খোদার মোহব্বত করি ডাকের তুই কি ন দেখছ না সুবহানাল্লাহ এন যেতে হয়ে মুসা বলি গিয়ে বুক ইয়েনের নাম থেকে মোহাব্বত আশেকে এশকর মোহাব্বতে ডাক দিয়ে দেয় হ্যাঁ যদিও বা ডাকন না তরতিব ভুল কিন্তু বুলিয়েন তো ওই মানুষই বে না জানে মুসা যাইয়ের আবার হদোড়া তুই যা ফজুস তা তুই যদি নফরজ তো খোদা আরে কি গইতো না মাফ গইতো না হনা মাফ গইতো না তো খোদারে প্রেম দি মোহাব্বত দি ডাকন পড়িব খোদারে ফাইবার আকাঙ্ক্ষা রাখম পড়িব কিয়ামতের ময়দানে তো দেখা দিব কিন্তু খোদারে আর এডো সাইতাম সাই এডো আল্লাহ তো জিন্দি মন হইনি দেখা দিব ঠিক কি না এই জন্য শায়ের বলেন খোদা ফাইবার আশাজার ওরে নবী ফাইবার আশাজার ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার খোদা ফাইবার আশাজার আমার নবী আশা সবাই বলেন খোদা ফাই আমার নবী ফাইবার আশাজার এশকের ডুগুরি বন্ধ যাইয়া গৌসে মজি ভান্ডার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়া দরবার সালাতুনিয়া তাহলে আমার নবী মরানা জিন্দা তাহলে এটা গেল এই জন্য আমরা নবীর শোক দিবস পালন করি সবার শোক দিবস আছে নেতার আছে এমপির আছে প্রধানমন্ত্রীর আছে রাষ্ট্রপতির আছে দুনিয়ার বড় বড় প্রভাবশালীর শোক দিবস আছে কিন্তু নবী ওলির কোন শোক দিবস নবীরও নাই ওলিরও নাই কেন শোক হচ্ছে তার জন্য যে আখিরাতের কামাই করে যেতে পারে নাই আর যে আখিরাতের কামাই করছে তার জন্য শোক নাম কানাউ মাতিল আরুস আল্লাহ হদে জেন্দিলে বাসর গরত প্রেম লই মোহাব্বত লই দুলহান দুলহাল্লাই বই থাকে তুমিও তোমার খবরের মধ্যে আমি বাসর গরত দিলে সাজাই দিলাম তোর মাওলার দিদারের আশায় বইতা হ সুবহানাল্লাহ ঠিক কি না তাহলে দলিল এটাও গেল কেন আমরা নবীর ওয়াফাত দিবস পালন করি না এখন আসেন মিলাদুন নবী পালন করলে লাভ কি আর হদে মিলাদুন নবী পালন করে যদি সুন্নি কল কি লাভই কঠিন সওয়াব পাওয়া যায় এটি আগুন যদি গরিব মানুষের দিতে বহুত ভালো হইতো হয় না না হয় তো আর গরিবুরও দি আবার মিলাদুন নবীর লাইও দি আর নিজেরাও খায় আবার মিলাদুন নবী গরিবের 10 জনেরও খাবাই কিন্তু তোরা হজনেরা খাবাই ডল লেকচার মারা দে গুনা জীবনত করিন কুত্তর ফেলেডু তো কি দে খার ফেলেডু কুত্তাই সিধা আইডে তোয়া দে আইডে বাতো ন দিতে বড় বড় কি মারা দে
যেগুন ওলির দরবার আল্লাহ খরচ করে এগুন নবীর লাই খরচ করে, ঠিক কিনা? এগুন আবার গরিব গুণের লাই কি করে খরচ করে, ঠিক কিনা? আমাদেরকে প্রশ্ন করা হয়, এই সুন্নিরা আপনারা যে মিলাদুন নবী পালন করছেন, এই মিলাদুন নবী পালন করে কি পরিমাণ সওয়াব আপনারা পেয়েছেন আমাদেরকে বলেন। আমি বললাম, ভাই মিলাদুন নবী পালন করে আমরা সওয়াবের আশায় নয়। কেউ যদি বলে তোমার মাকে তুমি কেন মুহাব্বত করো, কিসের আশায়? আমি বলবো, মাকে মুহাব্বত করব দুনিয়ার কোনো কিছুর আশায় নয়। মা আমাকে দুনিয়া দেখাইছেন, এটাই যথেষ্ট। আমার গায়ের চামড়া যদি মায়ের কদমে পাপোশ বানায়া দেয়, তারপরও মায়ের হক আদায় হবে না। ওরে মার যদি মর্যাদা এমন হয়, রাসূলের মর্যাদা কেমন? তারপরেও বলি, নবীর মিলাদুন নবী পালন করলে কি সওয়াব পাওয়া যায়? আমি বলি 1 টাকারও সওয়াব পাওয়া যায় না। তাহলে কেন পালন করেন? আমরা একটু জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন এই বড় উঠানের মানুষ মিলাদুন নবী করব, আমাদেরকে বলবে টাকা কেন নষ্ট করছো, কি পাইছো মিলাদুন নবী করে? হাদিস শরীফের মধ্যে রয়েছে, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা أنه كان يحدث ذات يوم في بيته وقعه ولدته সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইজা جاء النبي عليه الصلاة والسلام قال হাল্লাত লাকুম শাফাতি। আমার নবীর চাচা যান হযরত আব্বাসের ঘরের মধ্যে তিনি তার ছেলে মেয়েদেরকে নিয়ে মিলাদুন নবী পালন করেন। আমার নবী সেখানে আসলেন। ইজা জাআন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, চাচা যান কি করেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদিও বা আমি চাচা, আপনি হলেন ভাতিজা, কিন্তু মর্যাদার দিক দিয়ে আপনি আমার চাইতে কোটি কোটি গুণ বড়। কারণ আপনি হলেন আমার পয়গম্বর, আমার রাসূল, আমার নবী, যার মাধ্যমে আমি আল্লাহ পাইছি। দয়াল নবী গো, আজকে আমার ঘরের মধ্যে আপনার বেলাদত শরীফ, আপনার মিলাদুন নবী আমার ঘরের মধ্যে পালন করতেছি। বড় করে বলেন সুবহান। আচ্ছা বলেন তো, নবীর সামনে যদি বেদাত কাজ হয়, নবী কখনো সে বেদাত কাজ করার জন্য কি শাবাশ দিবে? কি হবে? বন্ধ করো, বলেন না বন্ধ করো। নবী গিয়ে বললেন, ও চাচা যান, আমি সেখানে একটা খুতবা দিতে চাই 1 লাইনের। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট মাহফিলে আপনার একটা কথা, এটা আমার সারা জীবনের জন্য বড় প্রাপ্তি হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শোনার জন্য তো আমরা পাগল। আমার নবী দাঁড়ালেন। ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। নবী বললেন, যারা মিলাদুন নবী পালন করছো, আমি নবী ওয়াদা করলাম কিয়ামতের ময়দানে তোমার বন্ধু তোমাকে ছেড়ে যেতে পারে, কিয়ামতের ময়দানে তোমার মা বাবা তোমাকে ছেড়ে যেতে পারে, কিয়ামতের ময়দানে তোমার বিবি, তোমার সন্তান নফসি নফসি করে তোমাকে ছেড়ে চলে যেতে পারে। ও আব্বাস, চাচা যান, আপনার ঘরে যারা আছে তাদেরকে জানায়া দেন, কিয়ামতের ময়দানে সবাই যখন পর যারা মিলাদুন নবী পালন করেছে, আমি নবী তাদেরকে ছাইরা জান্নাতে যাব না। হাল্লাত লাকুম শাফাতি। কিয়ামতের ময়দানে ওই মিলাদুন নবী পালন করনেওয়ালার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী করলে নবীর সুপারিশ পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? তাহলে মিলাদুন নবীর কদর দাম আছে না নাই?
মিলাদুন নবী পালন করলে লাভ না ক্ষতি? আচ্ছা বলেন তো, নামাজ পড়েন, এই নামাজের একটা উদ্দেশ্য আছে না নাই? রোজা রাখেন, রোজার একটা উদ্দেশ্য আছে না নাই? হজ করেন, হজের একটা উদ্দেশ্য আছে না নাই? নামাজ পড়েন জান্নাত পাওয়ার জন্য, সওয়াব জমা হলে কি পাবেন? জোরে বলেন না। আচ্ছা আপনাকে বুঝাই, আপনি টাকা জমা করতেছেন একটা জমি কেনার জন্য, জমিটা কোথায়? আবাসিক এলাকার নাম হলো জান্নাত। আবাসিক এলাকার নাম কি? জান্নাত। আবাসিকের নাম কি? আপনি এই জান্নাতের কেনার জন্য 5 কোটি টাকা লাগবে, 5 কাঠা জায়গার দাম কয় কোটি? আপনি সারা জীবন সঞ্চয় করলেন 5 কোটি, কিন্তু ওনার সততা ইমানদারি দেখে যিনি ওই জান্নাত সোসাইটির মালিক এবং ওই জান্নাত সোসাইটি যাকে কেন্দ্র করে বানাইছেন, উনি বললেন আপনার দক্ষতা, আপনার মোহাব্বত, আপনার একনিষ্ঠতা, আপনার দায়িত্বশীলতা দেখে এইখানের 5 কাঠা একটা প্লট ফ্রিতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কেন? যিনি মালিক তিনি দিতে পারে না? জোরে বলেন না, পারে কিনা? পারে। কিয়ামতের মালিক আল্লাহ, কিয়ামতের মালিক কে? কিন্তু তাকেই জান্নাতে দিবেন যার জন্য সুপারিশ করবে রাসূলুল্লাহ। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, হায়রে যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। বলো তিনি আমার নূরের নবী শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। হায়রে আমরা যারা নবীর পাগল, হায়রে নবীর প্রেমই মোদের আমল, ঠিক কি না? আরে আমরা যারা নবীর পাগল, হায়রে নবীর প্রেমই মোদের আমল। ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। বলো ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। হায়রে নবীর আসে আবু বকর, হায়রে ইন্তেকালের পরের খবর। নবীর আসে আবু বকর, হায়রে ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। বলো রওজা পাকের চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা, যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তো এই জন্য নবী পাকের আজমত মুকাম, এটা শান যত বর্ণনা করবেন মর্যাদা কমবে না বাড়বে? জোরে বলেন না, বাড়বে না কমবে? বাড়াইয়া দিবেন কে? জোরে বলেন না। আল্লাহ। এখন মোল্লা যদি বেজার হয়ে যায় আমাদের কিছু করার
তুই বেজার কর, তোর ওখানে বেজার হইতে কই না, তুই খুশি হস না, আরো খুশি হইব। যারা নইব খুশি বনপুত্র খবর চলিব, খুশি মারিব দে ঠাঁসি, মারিব দে খাবে দে গরু ডলে বসি, ঠিক কিনা? আমরা তো খুশি, কারণ কি? খেয়াল রাখবেন, মিলাদুন নবী সবাই পালন করতে পারে, যেখানে পাওয়া যায় আল্লাহর বলি সেখানে পালিত হয় ঈদে মিলাদুন, যেখানে নাই আল্লাহর বলি সেখানে পালন হয় না মিলাদুন। জানেন ইমামে আহলুস সুন্নাতের দরবারে 12 দিন ব্যাপী কি হয়? কোটি টাকার উপরে কি হয় বাজেট, এত টাকা, কোটি টাকার উপরে ইমামে আহলুস সুন্নাত ওনার হায়াতে জিন্দেগি ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি আমরা দেখেছি কোটি টাকার উপরে বাজেট করত। ওনার দরবারে এর চাইতে বড় কোন বাজেটের প্রোগ্রাম করা হতো? কেন করতেন? তিনি বলেন ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি আজকে যে নিয়ামত পেয়েছি এটা তো মুস্তাফার সদকা, ঠিক কি না? আজকে মুস্তাফার সদকায় পেয়েছেন বিদায়, যে বললাম যেখানে পাওয়া যায় আল্লাহর ওলি সেখানেই পালন হয় মিলাদুন নবী। কিন্তু অনেকে তো ওনাদেরকে চিনে, জোরে বলেন না চিনে না। দেখেন শুধু এই মিলাদুন নবীর সাথে কানেকশন রেখেছেন, ইন্তেকালের পরে ওনাকে যারা দেখেছে আমার মনে হয় না কেউ ওনার চেহারাটা বলতে পারছে। কারণ কি? ইমাম আহলুস সুন্নাত শেখুল ফুদালা, রৌনক আহলুস সুন্নাহ, মুনাজির আহলুস সুন্নাহ, শামশির আহলুস সুন্নাহ, যিনি ইমাম হয়েছেন দুনিয়ার ভোটে নয়, ইমাম শেরে বাংলার ভোটে, যাকে বেলায়েতের একজন ক্ষমতাবান ব্যক্তি ইমাম শেরে বাংলা যাকে ইমাম বানিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলে। উনি ইন্তেকালের পরে ওনার চেহারা যে দেখেছে সে ভুলতে পারে না। এমনি তো সুন্দর, সুন্দরের কোনো কমতি নাই, কিন্তু যখন ইন্তেকাল করলেন চেহারাটা যেন আরো সুন্দর হয়ে গেল। কারণটা কি? যার সারাটা জীবন মুস্তাফার গোলামির মধ্যে কেটেছে, তার দুনিয়াও সুন্দর, তার ইন্তেকালও সুন্দর, তার আখিরাতও সুন্দর, ঠিক কি না? আজকে শুধু উনি 12 দিন ব্যাপী মিলাদুন নবী প্রতিষ্ঠা করেছেন, তার আজকে যে এইখানে মিলাদুন নবী হচ্ছে এগুলাও ওনাদের ওসিলায় হচ্ছে, ঠিক কি না? এর শুকরিয়া আদায় করা কিয়ামত পর্যন্ত সম্ভব। এই যে মাদ্রাসা, মসজিদ এত বড় জায়গার মধ্যে দিলেন, এখানে চাইলে তো ব্যবসা প্রতিষ্ঠান ঘর ভাড়া করে দিতে পারতেন, কিন্তু দুনিয়ার জন্য করছেন না আখিরাতের জন্য? তো আপনারা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান? অনেক এলাকায় একটা মাদ্রাসা নাই, মক্তব নাই, মসজিদ নাই, মাইলকে মাইল হেঁটে যায়। আপনাদের পাশে মসজিদ, মক্তব সব পাশে, বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই ইমাম আহলুস সুন্নাতের নজরে করম যেন এই এলাকার উপর কিয়ামত পর্যন্ত রাখে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তাহলে মিলাদুন নবী পালন করলে কোনো সওয়াব পাওয়া যায় না, কিন্তু নবীর সুপারিশ, তো নবীর সুপারিশ পাইলে আর কিছু দরকার আছে না? জোরে হয় না? ইয়া জমাইতে জায়গা কিনি বেলে জায়গা নবী হদা ও খোদা ইবে আর গো শুয়াই গে জান্নাতের একখানা 5 কাঠা জায়গায় বেরে কি করি দাও, দান করি দাও। আল্লাহ তো বন্ধু তুই কইলা কি করি দিও, দান করে দিও। যেন ধরো সরকার হতিন কর্ণ দিল উপজেলার চেয়ারম্যান বা মেয়র বা উপজেলার চেয়ারম্যান জীবের নাম রিকমেন্ড করছি, চেয়ারম্যান লিখে দিয়ে দিই ইবে অসহায়, ইবের কোনো ঘরবাড়ি, প্রধানমন্ত্রী অনে ইবেরে উগ্র কি দন গর্দন, প্রধানমন্ত্রী যেতে দেখি দি চেয়ারম্যান সাহেবের সিগনেচার আছে, লগে লগে কি করে দিই গদ্দি ফেলে ইয়েন যদি আমি মৌলানা সব সিগনেচার করতাম খামইতো না, জোর হইতো না। তো আল্লাহ হদে আর বন্ধু যাতে সিগনেচার দি দিয়ে খামই ধন করে হনা সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর ফায়দা সওয়াব ন ডাইরেক্ট কি ফাইম দে, জান্নাত খনা কি ফাইম দে। দ্বিতীয় নম্বর وعن أبي درداء رضي الله تعالى قال
مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت العامر الأنصار يعلم وقائع ولدته لأبنائه وعشيرته يقول هذا اليوم فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته ويستغفرون لكم উচ্চাওয়াজ বলেন আল্লাহু আকবার। হুজুর আল্লাহু আকবার তো কইবে লাই, কিন্তু অর্থ তো আরা না জানি। এনে আর বিচাইছে কোন রকম কোথায় কোথায় বললেও অর্থ বুঝিবার ক্ষমতা আমার নবীর সাহাবী হযরত আবি দারদা তিনি কলা মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতিল আমিরিল আনসার, তিনি আমার নবীর সঙ্গী হলেন। কোথায় গেলেন? আমের নামের একজন ব্যক্তির ঘরে। যখন আমেরের ঘরে গেলেন, সাহাবী ইয়ালামু ওয়াকাইউ ওয়ালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি, তিনি গিয়ে দেখলেন তার ঘরের মধ্যে ওয়াকাই মানে ওয়াকিয়া বর্ণনা করতেছেন, ঘটনা বলতেছেন কি ওয়ালাদাতিহি আমার নবীর বেলাদতের ঘটনা। কাদেরকে নিয়ে বলতেছেন? নিজের সন্তানদেরকে নিয়ে, আশিরাতিহি এলাকাবাসীকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আজকের এই মাহফিল কাকে নিয়ে হচ্ছে? এলাকাবাসী। এটা নবীর সুন্নতের পরিপন্থী নয়, বিপরীত নয়, বরঞ্চ নবীর সুন্নত সাহাবারা যেভাবে পালন করেছেন আজকের মিলাদুন নবী সেভাবে পালন হচ্ছে, ঠিক কি না? আমার নবী সেখানে গেলেন, জিজ্ঞেস করলেন আমের কি করছো? ইয়াকুলু হাযাল ইয়াউম ইয়া রাসূলুল্লাহ, আজকে হচ্ছে সেই দিন। হাযা মানে কোন দিন? 12ই রবিউল আউয়াল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো কি করছো? ইয়া রাসূলুল্লাহ, এই দিন আমরা নবী পেয়েছি দুনিয়ার বুকে, আমি আমের আমার ঘরের মধ্যে মিলাদুন নবী পালন করছি। যদি বেদাত হতো নবী হয়তো দোয়া তুই এসপি সাহেব ও ওসি সাহেব বলি কি তুই আর জেনেন গলি তেরে বেনে বন্ধ করো, হয়তো না হয়তো নবী হদ ন ইয়ে দেখো খুতবা দিম সাহাবা হদ ইয়া রাসূলুল্লাহ অনর খুতবা নিবেলাই তারা বইতে কি কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমরা শুনতে চাই। রাসূল পাক বললেন জানো আজকে যে তোমরা মিলাদুন নবী পালন করছো, এখন এই মুহূর্তে আমার আল্লাহ কি করতেছে? তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি করে সেটা তো আমরা বলতে পারি না, তবে আমাদের ঈমান সেটা আমার রাসূল বলতে পারে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন শুনো তাহলে আল্লাহ কি করতেছেন? ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা, যেখানে মিলাদুন নবীর মাহফিল চলে ওই স্থানের উপর ওই এলাকার উপর আল্লাহ একটা দরজা খুলে দেয়। মসজিদেও দরজা আছে, আপনার ঘরেও দরজা আছে। মানুষ যত বড় দরজাটাও তার থেকে সামান্য বড়, অর্থাৎ মানুষ তার হাইসিয়ত অনুযায়ী দরজা বানায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দরজা খুলে দিয়েছেন। আল্লাহ কত বড়? বলে আল্লাহ যত বড় দরজাটাও জোরে বলেন না তত বড়। আল্লাহ কিসের দরজা? খোকার দরজা, প্রধানমন্ত্রীর দরজা? আল্লাহ বলেন না। এমপির দরজা? আল্লাহ বলেন না। আনোয়ারার এই যে ভিতর দিয়ে টানেলের দরজা? আল্লাহ বলেন না। আল্লাহ কিসের দরজা? আল্লাহ পাক ঘোষণা করলেন যেখানে মিলাদুন নবী চলে সেখানে আমি আল্লাহ একটা রহমতের দরজা খুলে দেই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখন খুলছে কিসের দরজা? আরো জোরে বলেন না কিসের? এই জন্য শায়র বলেন রহমত ওয়ালা আয়া নবী হে, রহমত ওয়ালা আয়া নবী হে, ধুম মची है गे गे धूम मची, धूम मची है गे गे धूम मची है सला दुनिया। তাহলে মিলাদুন নবী করলে এক নাম্বার সুপারিশ পাবে। সুপারিশ করবে কে? রহমতুল লিল। আল্লাহ খুলে দিবেন গজবের দরজা না রহমতের দরজা? এটা শেষ নয়, এখনো বাকি। ওয়া মালাইকাতুহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম, রহমতের ওই প্যান্ডেলটাকে যেখানে মিলাদুন নবী চলে যারা বসে রয়েছে রহমতের প্যান্ডেলটাকে নাকি
আল্লাহর রহমতের ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে ধরে কি করে বলে ঘিরে ধরে জমিন থেকে আসমান পর্যন্ত আরশ পর্যন্ত ফেরেশতারা এমন ভাবে ঘিরে ধরে যাতে একটা সুই ঢোকার জায়গা না থাকে। ও ফেরেশতারা তোমরা কি মাহফিল দেখো? বলে শুধু দেখি তাই নয়, কি করো বলে ওয়া মালাইকাতাহু ওয়া ইস্তাগফিরুনা লাকুম, রহমতের ফেরেশতারা আল্লাহর দরবারে হাত তুলে রাখে। হাত তুলে কি বলে? আল্লাহ বড় উঠানের জমিনের মধ্যে ইমাম আহলে সুন্নাতের খুশবুদার প্রতিষ্ঠানে 3 দিন ব্যাপী মিলাদুন নবীর প্রথম দিন চলতেছে। আল্লাহ সেখানে শত শত নবীর পাগল, তোমার বন্ধুর পাগল বসে রয়েছে। আল্লাহ আমরা ফেরেশতারা তাদের পক্ষে সাক্ষী দিতেছি, আল্লাহ তারা গুনাহগার হতে পারে কিন্তু তোমার বন্ধুরা আশেক। আল্লাহ তারা পাপী হতে পারে কিন্তু তোমার বন্ধুরা আশেক। আল্লাহ তারা অপরাধী হতে পারে কিন্তু তোমার বন্ধুরা আছে। আল্লাহ আমরা ফেরেশতারা সুপারিশ করছি আপনার ওই প্রিয় বন্ধুর আশেকদেরকে, আপনার ওই বান্দাদের জীবনের গুনাহকে maaf করে দেন। বড় করে বলেন সুবহান। তাহলে গুনাহ maaf পাওয়া যায় কি যায় না? মিলাদুন নবীর উসিলায় গুনাহ maaf পাওয়া যায় কি যায় না? তাহলে 1 নাম্বার শাফাআত করবেন রাহমাতাল লিল, 2 নাম্বার রহমতের দরজা খুলবেন কে? আবার আমাদের জন্য গুনাহ maaf চাইবেন ফেরেশতা, গুনাহ maaf চাইবেন। তাহলে মিলাদুন নবী করে লাভ আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এই জন্য সুন্নিরা দুনিয়ার সব ছাড়তে পারে কিন্তু মিলাদুন নবী ছাড়তে পারে না। আমরা মা বাবা আত্মীয় স্বজন ঘরবাড়ি টাকা পয়সা জান ছাড়তে রাজি কিন্তু মিলাদুন নবী ছাড়তে রাজি না। কারণ জানো আমরা যার নুন খাই আমরা তার গুণ গাই। আজকে যে এই মুসলমান দাবি করছি, ইসলাম দাবি করছি, আজকে যে জায়গায় জায়গায় মসজিদ বানাইছি এটা হইতো না যদি আমার নবী না আসতো। আমরা বড় ভাগ্যবান কারণ আমরা ওলিও পেয়েছি, আমরা নবীও পেয়েছি। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? তাহলে মিলাদুন নবী যারা পালন করতেছেন তারা কি দুর্ভাগ্যবান নাকি সৌভাগ্যবান? আরো জোরে বলেন না দুর্ভাগ্য না সৌভাগ্য? তাহলে মিলাদুন নবীর দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমরা মিলাদুন নবীও পালন করব, ওলি আল্লাহর কদমও। যেমন উনি ওনার মতো আরো অনেক চাকরি করেন, ওনার পোস্টের মতো অনেক ব্যক্তি আছে না, কিন্তু সবাই কি মিলাদুন নবী করতে পারে? প্রত্যেক বছর উনি মিলাদুন নবী করতেছেন। প্রশ্ন করে আপনি এই যে মিলাদুন নবীর প্রেমটা কোথায় শিক্ষা পেয়েছেন? উনি বলতেছেন হুজুর ইমাম আহলে সুন্নাত হযরত আল্লামা কাজী নূর ইসলাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যখন ওনার কদমে গিয়েছি উনি আমাদেরকে মিলাদুন নবীর করার জন্য উৎসাহ দিয়েছেন। যদিও বা আমার মতো অনেক ব্যক্তি আছে যারা সরকারি চাকরি করে তাদের এই দিকে খেয়াল নাই, কিন্তু আমার খেয়াল এই দিকে। এটা এমনি হয় নাই, মসজিদের ওসিলায় হয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে উনি ওলি আল্লাহ না পেলে তাহলে মিলাদুন নবী উনি পেতেন, উনি হয়তোবা অন্য আকীদায় চলে যেতে পারতেন। মিলাদুন নবীকে বেদাত বলে ফতোয়া দিচ্ছে, এরকম অনেকে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কিন্তু আজকে আমরা মিলাদুন নবী পেয়েছি কার উসিলায়? ওলি আল্লাহর। জোরে বলেন না ওলি আল্লাহর। এই জন্য আমরা ওলিও ছাড়ি নাই, নবীও ছাড়ি নাই।